আমি এমন ভাবে ক্লিয়ার কইরা বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্টটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমরা কখনো কোনো ব্যক্তির দালালি করি নাই, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বসুন বসুন সবাই বসুন। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না, আমরা সুন্নিরা একজনের দালালি করি, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কি না বলুন? বসুন আমার যুবক ভাইরা বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? তো নবী যদি বলে থেকে জিয়ারত করা সুন্নত, তুমি জিয়ারতকে পূজা বললা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশ আমার সামনে নিয়ে আসো। এখনো টের পাইতেছ তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পুড়িয়েছে, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার, এরা মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আজকে আসছি নরম শুরু করতাম। আমি তো মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চাল্লার অলিরা, আজকে আমরা যে এত তরিকাপন্থী মানুষ, দিল যে নরম অলিদের কারণে। যারা অলির কাছে গেছে তাদের দিল নরম। অলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর, ঠিক কিনা কন? এই দেশের জমিনটা কি উর্বর। এই জন্য অলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা অলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। এবার সুন্নিরা কি 2 না 1? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেক রিফিসে ঘুরছি, আমরা বিনিময়ে কিতা পাইছি। দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা লুঙ্গি তোলে থাকে চা বিস্কুট খাইছে, এরাই মনে করেন যে সব সুবিধা বুক করছে, আর আমরা বানিয়ে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হয়ে অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা, আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমরা কি বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিব, যার সাথে যাবো আমরা একসাথে যাবো। কথা বলেন ঠিক না বে ঠিক? যার সাথে যাবো একসাথে যাবো। দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যেই বাপে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজার নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মালে রেখে তোমরা সংলাপ করবা। বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। আমি পরিষ্কার ভাষা বলে দিয়েছি। আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে 2 দিন পরে পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে যেতাম। আমি বলেছি আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই।
আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমার মামলায় এতগুলা হয়েছে, এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস। আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া, জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটার জোয়াইছি ভালোবাসা দিয়া। এও আমার তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছি আমি মদিনাওয়ালার প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত 12টার পরেও তুই বন্ধ করে শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট না? ও নির্বাচন কেমনে আইব, সিআরও কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সারা জীবন কইছেন খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। যারা ইসলাম লয়ালি আমরা মাইনাস করে ইসলাম কন, তারা কাল কাজে একটা লিখনি দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিক জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে। ওয়াজটা দূরছি ওই জায়গা কইবার লাগে। আপনি কি কষ্ট হচ্ছে বাজান? এই যে ভদ্রলোকগুলো উঠে, ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর ধরছে, একটু উঠে আয়োগ দে মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। মাঠ কি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমেরও নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কেন জানেননি? মন ডাক যারা এই জান্না শুননা। এই কি বাজান, কি কোন সমস্যা রে ভাই? না আমার প্রটেক্ট লাগবে। আরে আসতে কেওয়াইয়া ফিসন আমার একটা বাড়ি মাল হেরা ধরতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুললে নামাজ পড়তে হবে। আবার নবীজি যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মেহরাব আছে না, মেহরাব অর্থ কি হুজুর? অস্ত্র রাখার জায়গায় ইসমে আলার শিখা মেহরাব, অস্ত্র রাখার স্থান। হারবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রাখা নামাজ পড়তে এই জন্য এটা আলাদা বানাইছে। এই জন্য নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই খাপড়ার যে গোড়ালিটা, এটা মসজিদের একটা অংশ রাখতে হয়। এটা মাসালা, এটা ইমাম সাহেবের মাসালা, ইতা বুঝতেন না। হালি বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যা ফালাই নেবে না, কোন সুমুর আইলে নিলে ডাব্লিউ কোন সমাজ চেয়ারম্যান আসতেছে, কোন সমাজ আইলে নিলে রে, তাই যে কি জিনিস রে বাজি। কালকে মাহফিল আছে, একটা হাড়ি খোলা যায়েন, আওয়াজ জোর কোন দিনের বেলা? হ্যাঁ আছে আমু ইনশাল্লাহ। ইডইব ও কালকা 3টা মাহফিল, আরেকটা রাইত। ও মাহফিল মোট 3টা, ঠিক আছে 3টা মাঠ। একটা নবাবপুর আছে, নবাবপুর আর কি জলম না, জলমই বাতাবাড়িয়া, বাতাবাড়িয়া জরুন্ডা একটা। আচ্ছা না, তোরা কইটা থাকস না, আমি জানি না কিছু। বাজান রাতের 12টার পরে ওয়াজ করলে কিছু ডাইন ভাবে যাওয়ান লাগে, নাইলে শরীর ঠিক থাকে না। এটা আমার ইডিওলজিক সিস্টেম, বুঝতে পারছেন? এক নরম আওয়াজ না গরম আওয়াজ? নরম না গরম? ইসলাম কি শুধু খানকায় বইয়া তসবিহ টিপার না? ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম। কথা বলেন ঠিক কিনা? এই লাইনের মাটি সুন্নিয়তের ঘাটি। কিছু তো সিটাদান থাকবে, এগুলো ভালো দানের দরে বিক্রি হবে ইনশাল্লাহ, যদি হেদায়েত নসিবে থাকে। ফালাইবেন কো মিল্লা জিল্লিতে চলতেই, যেহেতু সামাজিক ভাবে আমরা একসাথে থাকি। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না। ভালো বন্ধু মিলাই সমাজ, মাত্র 5টা আঙ্গুল এক সমান না। কি করবেন, আঙ্গুল কি কাটতে পারবেন? তো যাই হোক, আজকের এই মাহফিল সুন্নিয়তের জন্য একটা ভালো মেসেজ দিচ্ছে। কারণ আমরা সুন্নিরা কিন্তু এখন দ্বিধা বিভক্তিতে নাই। আমরা সারা বাংলাদেশের পীর মাশায়েখ সুন্নি জামাত এক হয়ে গেছে।
এবার আমরা সিদ্ধান্ত নিছি যে দিক দিয়ে যাবো এক দিক দিয়ে যাবো। জীবনে বহু ডাইনে ভাবে গেছি, মাগার আমাদের সুন্নিয়তের মানুষের 1 টাকাও লাভ হয়েছে না। যদি লাভ হইতো সারা জীবন আমরা যেভাবে মানুষ ব্যবহার করছে, যদি একটু লাভ হইতো তাহলে এই মাদ্রাসার আজকে কালেকশন করার লাগে না, এখানে 5 তলা বিল্ডিং উঠতো। আমরা সুন্নিরা কিছু পাইছি? এখন আসলে না কানলে আছে না, সন্তানদের দুধ দেয় না। আপনার জন্য আপনার অধিকার। চলবো সালাম দিয়ে দিন। আচ্ছা একটু একটু কোন জায়গা বাড়ি? পরিদর্শক বাংলাদেশ পুলিশ। আচ্ছা দেন মারহাবা গো। কথা বলেন ওই একটু গ্যাসুদ্দিন তার হিসাবে একটু ওই গ্যাসুদ্দিন তার হিসাবের সাথে একটু কথা একটু বাবা চুপ থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কসমা মাশাআল্লাহ, দেশি মানুষ। জি জি হুম হুম। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাক আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ ওকে ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ আগামীকাল একটা আছে, দেখা হবে ইনশাল্লাহ যদি সুযোগ পাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই স্টেজটা কটকট করতেছে, এমনি তাহিরের জ্বালা শেষ নাই। যদি অনিষ্টের ভাঙ্গা পড়ি সেটা দেশ গরম হয়ে যাবো। কথা কন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ বলেন। যাক আপনারা তো আসলে আবেগী মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মহব্বতে মায়ার শুনে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চান্দিনা কয়লাইন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতিদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ ওয়াজিদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জামাল হুসাইন সাহেব, বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনাদের এই গর্বিত সন্তান হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা আবু হানিফা নোয়ারি সাহেব, মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব, মাওলানা হাফেজ আব্দুস সামাদ আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মাওলানা আবু তাহের ভুইয়া সাহেব, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন শরীফ সাহেব, সহসভাপতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, দুলাল প্রধান ভাই এবং গিয়াসউদ্দিন কানন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদরি সাহেব। আর অত্র মাদ্রাসার দাতা ছিলেন মরহুম আব্দুল গফুর প্রধান ও আরব আলী প্রধান।
যারা এই মাদ্রাসাটা দিয়ে গিয়েছেন, দান করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে দিন, আমিন। আজকে যারা দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। এই মাহফিলটি এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান দুইজন এই দুনিয়াতে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। তো এই জন্য বাজান, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সদকায়ে জারিয়া, স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াবটুকুন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন আপনারা, অযথা কথা বলতেছেন, মানে একটা রোমান্টিক শুরু করছেন আর কি। এটা মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু মাত্র 12টা বেজে গেছে, তো সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারিনী। আর আমরা কি হয়েছে এ পর্যন্ত কিছুই তো হতে পারিনি। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমাতুজ জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোনো ফাতেমা না, যার বিয়েটা আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপরে জারবাতি লাগাইছেন, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে, এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা একজনা পিয়ালা নিয়ে পিয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিছে। এই সালামিটা গতকালও দিছে, আজকেও দিছে। হাদিস শরীফ আছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের, মাওলালির বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিস, তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এটা সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে, দেখলাম ঈদের মতন তারা আনন্দিত। এই মাহফিলটা যে হচ্ছে না, অনেক ছেলে মেয়ের আনন্দিত। মাগো, একটা কথা বইলা দিয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার একটু মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেইটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিবে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বরকত। এটা পাঞ্জাতনের একজন, কি পাঞ্জাতনের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আবার বালকদের সর্দার। নবীজি আবার জান্নাতের মালিক, আল্লাহ হলো খালেক। তো ঘুরাই তো পাঞ্জাতনের ভিতরে সব খেলা। আর ওই পাঞ্জাতনের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। কথা বলেন ঠিক কিনা? কর
মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর যারা জান্নাত চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতনকে চিনার দরকার আসেনি। গতকাল একটা মাহফিলে ওয়াজ করছিলাম, গতকাল একটা মাহফিলে বলছিলাম নবীর স্ত্রী একাধিক ছিলেন। তা আমার নবী আপনার নবীর একটা সিলম সে চিনেননি? কি কনসান দিদি হাত দিত না, পানের পেস কেউ ফালা দেখছি। আমরার মুরব্বীর আগে সিলিম সিতে হাত দিয়েছে, আবার এক হাত না 2 হাত দিয়েছে সুন্নত। আমার আব্বা দিয়েছে দেখছি। তো তা আমার নবীজি একদিন প্রস্রাব মোবারক সিলিম সিতে সারছে। তা আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছে নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মন চায় সেখানে ফালাইলে যদি আমার রসুল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গাতে রাখিয়া ঘরের মধ্যে আইছে। নবীজি গাইতেছে যে সিলিম সির প্রস্রাব মোবারকটা কই? কই ইয়া রাসূলুল্লাহ বাইরে ফালাইতেন গেছিলাম, মনে ধরছে না, এর লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি, খেয়ে ফেলছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন আমি একদিন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমি নবীর কাছে গেলাম। রুমে না ঢুকে দরজা থেকে তাকাই দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মৌলা আলী। কি আলী? তা আমি জানালা দিয়ে আমি দরজা দিয়ে তাকাই দেখতেছি নবীজি নীরবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জড়াইয়া ধরলেন। নবীর জবান মুবারকটা মৌলা আলীর কানের মধ্যে লাগাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মৌলা আলীর কানের কাছে জবান মুবারকটা লাগাইয়া কি জানে মারেফতের সংলাপ করতেছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। তো এই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিকে ফাতেমাকে স্মরণ করছি আর কি। এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতনের সাথে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আন্তা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? তো জান্নাত যদি চান তাহলে কবরের ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেউ আমরা প্রতিদিন কিন্তু দৌড়াইতেছে একজন, নাম কি? আজরাইল। দাওয়াইতেছে, আমরা টের পাই না আর কি। নিতে 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 কইলান থেকে তুইল্লা শান্তিনাথা উড়াইয়া ঢাকা এয়ারপোর্টে নিয়ে বিমানও তুইল্লা সৌদি আরব নিয়ে বিল্ডিংয়ের উপরে উড়াইয়া সেন্টারে কিন্তু মাল লাগাইতে যায়, ঠুস করে রোডে পড়িয়া যখন চিৎকার মারে তখন আজরাইল কয় এখানে তোর মরণটা লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত। আজ দাওয়াইতেছে, আপনি টের পান না?
অনেকে বলে যে সেরে বাচ্চাটা যদি কেউ মুরব্বী থাকতো তাহলে বাচ্চাটা পানিতে পড়ে মরতো না। এই কথাটা ঠিক না। হাজার পাহারা দিল, যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হয়েই যাবে। এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। চিৎকার মেরে বলুন, মৃত্যু দেওয়ার মালিককে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি হাজরাইল জানি আমি জানিলাম না গো আল্লাহ, মোহাম্মদ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে, কি দিয়া আওয়াজ বুঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে কোন বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি। আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ গুরুস্থানে চাই না, ডর লাগে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আসল কথা কইতাম নি, আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কহিলাইন বাসি বাধ্য। কথা কম ঠিক কিনা? টেহার জোরে থাকতে পারেননি, ক্ষমতার জোরে থাউন যাইবনি। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত
পোহাইলে ডর বয়স খনি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স খনি বুইলা যায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরা ও চান্দিনার কইলাইনের বন্ধু কি ভাষায় রাত্র গভীর রাত্রে ওয়াজ করব আমি না বাড়ি থেকে আসছি ইনশাল্লাহ বাড়িতে যাব কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে কেউ আসে নাই তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে আপনি নিয়ে তার জন্য দোয়া করেন সন্তান নি মার জন্য দোয়া করে স্বামী নি স্ত্রীর জন্য দোয়া করে ভাই নি বোনের জন্য দোয়া করে বন্ধু নি বন্ধুর জন্য দোয়া করে এরা বলতেছে ও আমার কইলানবাসী মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে আল্লাহু আকবার কন্যা কেলে গেল এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস দিয়া যাইতে হবে নড়াচড়া করা যাবে না নীরব থাকা লাগবে জীবনে অনেক ঘুমাইছেন এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে পারেনি বাবা আও পারেনিও মরণ বড় কঠিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেন জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয় এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে তখন কেউ জিহ্বায় কামড় মারে কেউ পায়খানা করে বিছনা বাসাইয়া দেয় কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয় এই জন্য আমার নবী বলেন সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই কথা বলেন না ঠিক কিনা কেউ আপনার আপন হবে না এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই এই জন্য একটা রাইতের বড় দাম আছে এমনও হতে পারে এই রাত্রটার উসিলায় পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন আমি যখন আমার রবের দিদারে গেলাম আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান আমি যখন দেখলাম কবরবাসীরে দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরে লাইট লাগাইলে কেমন লাগে কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান আর আমল যদি সুন্দর হয় কবরে যাওয়ার পরে একটা এত বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে এবার তুমি বলবা কে গো তুমি আমার কবরটা ছিল অন্ধকারে কে আইসা তুমি আলো বানাইয়া দিলা ওই নূরটা বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া আল্লাহু আকবার বলেন এই জন্য আমলের দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বন্ধু আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না আপনারা একটু কইলেনের মানুষ নবী বান্ধব মানুষ আপনারা জবানটা খুললে কোন সেজদা পাওয়ার মালিক কে
আমরা জিকির করি কার? আমার জীবন আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া। এই জিকিরগুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি। চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি, বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কত প্রকার ও কি কি? মুনাফিকে কইতাছে কি জানেননি? মুনাফিকে বলতেছে, আপনি যদি আমার একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব আপনার আমল নামা দিব। আমি হুজুর জিজ্ঞাইতাম, মাওলানা সাহেব এটা কোন কিতাবে আছে? একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে। এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানাটা যাবে তার নাম হলো রাশমিকা মান্দানা। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক কি না বলেন? মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমে ধরছে আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। পাশে উজানি আছে না? এবার হেরার মতো শুরু করে দেব। বাসা আসেনি রে? বাসা আছে, অসুবিধা কি? এরা প্রেমের সাথে যদি উঠতে থাকে অসুবিধা কি? এটা হলো এদের ব্যাপার। আমি এগুলো নিয়ে কোনো সময় বলতে গেছি, এরা প্রেমে বাসে উঠো যায় উঠো, কারেন্টের তারা না ধরলে চলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। থাকবো কিছু না? থাকবো বাড়ির জায়গায় বাড়ি থাকবো, ঘরের জায়গায় ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে কই করে, এই গাছ যদি হইতাম রে হাসরের মাঠে বিচার হইতো না, আর কবর আযাব হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে। এই গাছ চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম যে এই নারিকেল গাছ হইছে, এই নারিকেল গাছ যে লাগাইছিল হেতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন? একটু মহব্বতে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো দিবে। কেন? আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? ওই কবরে যাওয়ার পরে 1 মাসে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে,
আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বিশ্বাসকে সেজদা করি? আমরা কি আম্মারে সেজদা করি? আমরা কি ভাইকে সেজদা করি? আমরা কি গাছকে সেজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সেজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সেজদা করি? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সেজদা করি? তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন? হ্যাঁ, আমরা মাজার পূজারি পূজারি করতে করতে ওরারে আল্লাহ নিয়ে মন্দির পূজা ঢুকাই দিছে। যে যেমন তার ভবিষ্যৎ তেমন। কথা কোন ঠিক কিনা? আমরা রেখো মাজার পূজারি। আমার জীবনে আমি মনে সব মিলাই মনে 30 বারও মাজারে গেছি। সময় হয়েছি না, 21 বছর ধরে ওয়াজ করি, রাত্রে মাফিকে দিনে ঘুমাই। শাহজাল ইয়ামনের রহমতুল্লাহ মাজারে মাত্র গেছি 3 বার। কেল্লা শহীদ মাজার রহমতুল্লাহ মাজারে গেছি। ছাত্র জীবনে মনে গেছি 2-3 বার। এখন মনে গেছি বুঝবার পর মনে গেছি 2-3 বার। আমার বাড়ির পাশে শাহরি বুগদাদির রহমতুল্লাহ মাজারে গেছি মাত্র 4 বার। ওই আমানত সাদ গেছি 4 বার। এইভাবে সারা জনমে এতবার এও যাইয়া জিয়ারত করছি, মিলাদ পড়ছি, দুরুদ পড়ছি, ক্যাম্প করছি, দোয়া করছি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে ধরে আমরা নামটা দেখলি মাজার পূজারি। হেরার থুতা আমার জুতা। একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হবে। আমি এমন ভাবে ক্লিয়ার কইরা বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্টটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমরা কখনো কোনো ব্যক্তির দালালি করি নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বসুন বসুন সবাই বসুন। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না। আমরা সুন্নিরা একজনের দালালি করি। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা বলুন। বসুন আমার যুবক ভাইরা বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? তো নবী যদি বলে থেকে জিয়ারত করা সুন্নত, তুমি জিয়ারতকে পূজা বললা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশে আমার সামনে নিয়ে আসো। এখনো টের পাইতেছেন তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পুড়িয়েছে, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার, এরা মুখে দাঁড়িয়ে থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই।
আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু আজকে আসছি নরম শুরু ওয়াজ করতাম। আমি তো মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে গা এই দেশে ইসলাম চাল্লার অলিরা আজকে আমরা যে এত তরিকাপন্থী মানুষ দিল যে নরম অলিদের কারণে। যারা অলির কাছে গেছে তাদের দিল নরম। অলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর, ঠিক কিনা কন? এই দেশের জমিনটা কি উর্বর। এই জন্য অলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের। যারা অলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। এবার সুন্নিরা কি দুই না এক? শুধু পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেক পিছে ঘুরছি, আমরা বিনিময়ে কিতা পাইছি। দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা লুঙ্গি তোলে থাকে চা বিস্কুট খাইছে, এরাই মনে করেন যে সব সুবিধা বুক করছে। আর আমরা বানিয়ে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হয়ে অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমরা কি বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিব। যার সাথে যাবো আমরা একসাথে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? যার সাথে যাবো একসাথে যাবো। দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ যেই বাপে 7 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজার নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে -4 মালে রেখে তোমরা সংলাপ করবা। বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি। আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে দুই দিন পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে যেতাম। আমি বলেছি আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি। আমার মামলায় এতগুলা হয়েছে, এতগুলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস। আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটার জোয়াইছি ভালোবাসা দিয়া। এও আবার তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরির বংশের ভালোবাসা না। এই দেশ জোয়াইছি আমি মদিনাওয়ালার প্রেমের ভালোবাসা দিয়ে। এই জন্য রাত 12টার পরেও তুই বন্ধ করে শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট না? ও নির্বাচন কেমনে আইব, সিআরও কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন। আপনারা সারা জীবন কইছেন খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। যারা ইসলাম লয়ালি আমরা মাইনাস করে ইসলাম কন, তারা কাল কাজে একটা লিখনি দেন, গণভোট হবে এই দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিকি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে। ওয়াজটা দূরছি ওই জায়গা কইবার লাগে। আপনার কি কষ্ট হচ্ছে বাজান? এই যে ভদ্রলোকগুলো উঠে ওনারা কোন গ্রহ থেকে এসেছে? বসুন। অনেক আগে বসছে তো, কমর টমর ধরছে, একটু উঠে আয়োগ দিয়ে মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। মাঠ কি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমেরও নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কেন জানেননি? মন ডাক যারা এই জান্না শুননা। এই কি বাজান, কি কোন সমস্যা রে ভাই? না না, আমার প্রটেক্ট লাগবে। আরে আসতে কেওয়াইয়া ফিসন আমার একটা বাড়ি মাল হেরা ধরতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুললে নামাজ পড়তে হবে। আবার নবীজি যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মেহরাব আছে না, মেহরাব অর্থ কি হুজুর? অস্ত্র রাখার জায়গায় ইসমে আলার শিখা মেহরাব, অস্ত্র রাখার স্থান। খায়রবন থেকে মেহরাব, ওই অস্ত্রগুলোর সামনে রাখা নামাজ পড়তে এই জন্য এটা আলাদা বানাইছে। এই জন্য নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই খাপড়ার যে গোড়ালিটা
এটা মসজিদের একটা অংশ রাখতে হয়। এটা মাসালা, এটা ইমাম সাহেবের মাসালা, এটা বুঝতেন না, খালি বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যা ফালাই নেবে না, কোন সুমুর আইলে নিলে ডাব্লিউ কোন সমাজ চেয়ারম্যান আসতেছে, কোন সমাজ আইলে নিলে রে, তাই রেজি কি জিনিস রে বাজি। কালকে মাহফিল আছে, একটা হাড়ি খোলা যায়েন, আওয়াজ জোরন কোন দিনের বেলা? হ্যাঁ আছে 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 আছে, আমো ইনশাল্লাহ, ইডো 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 হইব। ও কালকা 3টা মাহফিল, ও আরেকটা রাইত, ও মাহফিল মোট 3টা, ঠিক আছে 3টা মাঠ, একটা নবাবপুর আছে, নবাবপুর আর কি জলম না, জলম ওই বাতাবাড়িয়া, ও বাতাবাড়িয়া জরুন একটা। আচ্ছা না তোরা কইতে থাকস না, আমি জানি না কিছু। বাজান রাতের 12টার পরে ওয়াজ করলে কিছু ডাইনভাবে যাওয়ান লাগে, নাইলে শরীর ঠিক থাকে না। এটা আমার ইডিওলজিক সিস্টেম, বুঝতে পারছেন? নরম আওয়াজ না গরম আওয়াজ? নরম না গরম? ইসলাম কি শুধু খানকায় বইয়া তসবিহ টিপার না? ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে কারা কারা যাবেন হাত তোলেন দেখি দিই। আল্লাহ কবুল করুক, আমিন কর, আর জোরে কর আমিন। তাইলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকের উত্তরটা শুনবেন নাকি? তা কইব হে মুনাফিকটা দুনিয়ার যেমন বাটফারি করে, কবর যায় বাটফারি করবো। হ্যাঁ কইব লা আদ্রি, আমি কিছু জানি না, তবে আমি মানুষের কাছ থেকে যা শুনতাম তাই কইতাম। দেখেন ওখানে যা বাটফারি করে, মানুষের দোষ দিয়ে দেয়। তখন তারে কইব তোমার কিতাব দিছিলাম পড়লা না কিনলে গিয়া, যারা বুঝে তাদের কাছে গেলা না কিনলে গিয়া। ওই মুহূর্তে মুনাফিকের বাইরে বার লাগিয়া অন্ধ আর বুবা একটা, কানা একটা, বদির আর কানা একবারে অন্ধ আর কি, ফেরেস্তা নামাই দিব, যে কানে শুনে না চোখেও দেখে না, এমনভাবে লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকরে বাইরেব। হ্যাঁ কান লোকনো শুনতো না। আর ইমানদার যদি হয়, ইমানদারের জিগাইব নবী সম্পর্কে তুমি কি কইতা? নবী সম্পর্কে এটি বলতাম, আমি সাক্ষ্য দিছি নবী হলো আল্লাহর বন্ধু আর তিনি আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদাররা কি কবর গেলে ডরাইব? কবর কঠিন জায়গা হইতে পারে, কইলাইন যত কঠিন হোক না কেন, তাহিরি ভয় পেয়ে কথা বলবে না। কারণ ইমানদাররা কবর গেলে ভয় পায় কথা বলে না, এরা ডাইরেক্ট উত্তর দিবে আমরা হইলাম নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই প্রেমিক হতে হবে সাহাবায়ে কেরামের মতন। সাহাবায়ে কেরামের রক্ত দিয়েছেন, কিন্তু ইমান দেয় নাই। আল্লাহ কয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখান থেকে গেছিলেন মাজারের দিকে। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যে মারে সালাম করি, এটা কি সেজদা হয়? এই ইউটিউব মৌলবীগুলা, গুগল মুফতিগুলো আর ফেসবুক মুফাসসিরগুলো, এদের কারণে আজকে অনেক পোলাপান মার সালাম করে পরীক্ষার হলে যায় না, আর লাড্ডু মারে। মার দোয়া নাই, কয় হুজুর পড়লে তো মনে থাকে না। মনে থাকবে কেমনে? তোর কপালে মার দোয়া নাই। আগে ছাত্র ছেলেরা মাঝে মাঝে ইজ্জত গেলে মার সালাম করছে, এখন মৌলবীরার ফতুয়া হইনা মাথা নোয়া সালাম করে না। কয় না 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 মাথা নোয়ায় না, মাথা নোয়ায় না। ওখান থেকে ইদানি কিছু মহিলারাও এগুলোই এর আস্তে আস্তে তালিম তারবিয়ত হয়ে গেছে গা, এখন পরে পরে এগুলোই বলে। অথচ এটার নাম কিন্তু সেজদা না, এটা হলো কদম বসি। এটা কি কদম বসি? মারে কদম বসি, বাপেরে কদম বসি। কদম বসি কারে হাত লাগাইলে কদম বসি না, ঠোঁট লাগাইয়া পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। বাবু কুবুলা তো রিজিলে ওয়ালিয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। কথা বলেন ঠিক না? এই জন্য মার কদমের মধ্যে, উস্তাদের কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এরা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। এই জন্য একটার ওয়াজ আরেকটাতে লাগায় সমাজের মধ্যে দুইটা ভাগ করে রাখছে। তাহিরি যখন তাদের গুমর ফাঁস করে দেয়, তখন তারা দলিলে না পাইরা মামলার পথ বাচ্চা নেই। গভীর মনোযোগ। আমি বলেছিলাম নামাজের কথা বলেছি। নামাজের এমন একটা ইবাদত, আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা আমি বলছিলাম।
নামাজ পড়া কেউ দুজখে যাবে, আবার নামাজ পড়া কেউ জান্নাতের মধ্যে যাবে। আমরা কি নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু কমু কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন ঢাকা শহর আন্দোলন করে হুট করে বাস সব মানুষ টানুষ বন্ধ করে রোডের মধ্যে উজু ছাড়াই নামাজে দাঁড়ায় যায়। এইগুলা নামাজ না, নামাজের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? রুট গাড়ির মধ্যে নামাজে দাঁড়ায় যায়, কোথায় উজু কোথায় কি। কিন্তু আশেক যারা হবে নামাজে দাঁড়াইবার আগে শরীরটারে পবিত্র রাখে, এরপরে উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে। আপনারা জবান খুলে কোন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে উজু শুরু করে যতক্ষণ পর্যন্ত উজুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কল্যাণের উজুকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং যারা উজু করার সময় হাত দুইটা ধৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ফেলে দেবে। এরপরে যখন বান্দা যখন মুখের মধ্যে পানি দিবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করার সময় যখন পানিটা ছাড়বে, এই পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। বন্ধুরে আমার, আমি বলেছি যখন মানুষ মুখমণ্ডল দাদৌত করবে তখন তার মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে উজু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। উজু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে উজু শুরু করেন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ করেন না। ঠিক কিনা কন? নেশা করে সমাজ বইরা গেছে গা। আজকের মাহফিলটাতে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। ফুলাবানের কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দর্তনে গেলে হ্যাঁ তো মোবাইল টিপতে টিপতে কোমরও শেষ, গারও শেষ, চোখও শেষ। মোবাইলে যেই মনোযোগ দিয়ে যদি উজু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কথা কন ঠিক কিনা কন? মুর্শিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম নি বাজান, আপনারা ঘুমায় পড়ছে দেখতেছি, শেষ কইলিতাম না কিতা? হ্যাঁ, আরো 10 মিনিট চলবো ইনশাল্লাহ। এবার আসেন আওয়াজ করে, এই উনিকে পাঞ্জাবি। মুর্শিদের এই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা বুঝে না তো? মার ফেড়ে 1 পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান দইরা যদি নবী রাসূলকে চিনতে পারো তাইলে 3 পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওরে বাবের মায়া সঙ্গ ধরে, বাবের মায়া সঙ্গ ধরে, হে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা,
আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপরে আল্লাহ কি কইছে শুনেন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে 1:45 সময় ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন, বাড়ির মধ্যে যদি মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কথা বলেন ঠিক কি না? কি দেখি কি আরে আচ্ছা, কয়লে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি কি? হারাম। হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়া সওয়াবের আশা করে আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় কোন ঠিক কিনা বলেন? এটা মহাব্বতে বলেন।